মকর সংক্রান্তির দিনে আমরা এই পিঠেটা করেছিলাম। পিঠে তো অনেকগুলোই করেছিলাম, যাই হোক একটার ভিডিওই আমি করতে পেরেছি কোনো রকমে। আমার তো কেউ নেই, ভিডিও করে দেওয়ারও কেউ নেই, মানে কোনো কিছুই করার কেউ নেই। যাই হোক একাই করেছি। 1 লিটার এদিকে জাল দিতে বসিয়েছি, নিচে 1 লিটার রয়েছে, ওটাও ক্ষীর মারবো। ওই কড়ার গায়ে আমি ঘি মাখিয়ে রেখেছিলাম, যার জন্য এটা ফুটছে কিন্তু উপরে ওঠেনি, উতলে আর পড়ে যায়নি। এপাশে অন্য একটা ডেকচিতে করে 2 লিটার দুধ বসিয়েছি, এটা ভালো করে ফুটিয়ে নেব। কড়ারটা ক্ষীর মেরে নেব আর এটা ফুটিয়ে নেব। পাটিসাপটার গোলাটা গুলবো। আর 1 লিটার ঢেলে দিলাম, ক্ষীর মেরে নিয়েছি। আমি স্বাদ মতো গুড় দিয়ে দিয়েছিলাম, ওটা আর দেখানো হয়নি। তোমরা স্বাদ মতো গুড় না হলে চিনিটা দিয়ে দিও। একটু পাতলাই লাগালাম, কেননা এটা আবার ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে, তো তাই একটু পাতলা করলাম। যাই হোক প্রথমে চাল মেপে নিলাম। চালের গুঁড়ো 2 বাটি, ময়দা 1 বাটি, সুজি নিয়ে নিলাম 1 বাটি। ভালো করে একটু মিক্সড করে নিলাম। অল্প করে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম, স্বাদ মতো একটু চিনি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিলাম। এবার অল্প অল্প করে দুধটা ঠান্ডা হয়ে গেছে, অল্প করে দুধ দেবো আর মাখতে থাকবো। দেখো অল্প অল্প করে দুধ দিয়ে এই যে আমি গোলাটা এরকমভাবেই নিয়ে নিয়েছি তৈরি করে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এবার একটা ননস্টিকের পাত্র নিলাম, নিয়ে তার মধ্যে অল্প অল্প করে গোলাটা দিতে থাকলাম, একটু করে ক্ষীর দিলাম, দিয়ে মুড়িয়ে নিলাম। প্রথমটা একটু বেশি পুড়ে গেছিলো, মানে বেশি একটু কালো হয়ে গেছিলো, তারপরে এগুলো ঠিকঠাক হয়েছে। খেতে খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, খুব ভালো হয়েছিল। যাই হোক এইরকমভাবে সবগুলো একে একে ক্ষীর দিয়ে দিয়ে মুড়ে নিলাম। সবগুলোই সুন্দর হয়েছিল, শুধু একটাই পুড়ে গেছিলো একটু। যাই হোক ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো।